والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, অফলাইন এবং অনলাইনে যারা আছেন, আমরা সবাইকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, যারা অনেক দূরে আছেন, অনেক জায়গা খালি আছে, আপনারা যদি একটু আগাই বসেন। আপনারা এখানে থাকার অসুবিধা নেই, পিছন থেকে যারা আছেন তারা যদি একটু আগাই বসেন আমাদের জন্য ভালো হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে শাবান আমাদেরকে নসিব করেছেন, এবং অ্যাকর্ডিং টু কাউন্সিল অফ নর্থ আমেরিকা আগামী শুক্রবারে সালাদুত তারাউই হবে, এবং শনিবার থেকে 1 মার্চ থেকেই রোজা শুরু হবে। গত বছর আমরা যারা রোজা শুরু করেছিলাম বা রমজান মাসে রোজা রেখেছিলাম, এ পর্যন্ত পৃথিবীতে অনেক অসংখ্য অগণিত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। আর আমরা যদি এখানে আমাদের পরিচিত জনদের মধ্যে যদি খোঁজ খবর নেই, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে দুনিয়া থেকে চলে গেছে। আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে গত মঙ্গলবারে আমার বাগনা মৌলানা তাজুল ইসলাম উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং উনি মঙ্গলবারে ইন্তেকাল করেছেন, বুধ এবং বৃহস্পতি এই 2 দিন মাঝখানে গেছে, এবং শুক্রবারে তার মা, আমার বড় বোন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে আমাদের পরিচিত জন অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, এবং আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের যে স্বল্প যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদের মউত এবং হায়াত এটা সৃষ্টি করেছি এজন্য যাতে আমি পরীক্ষা করে দেখতে পারি যে তোমাদের মধ্যে কারা উত্তম আমলকারী, কারা বেশি আমলকারী, ওরকম বলা হয়। আহ, বলা হয় না এরকম যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, বলা হয়েছে আহসানু আমাল, যে যারা আমলের দিক থেকে কোয়ালিটি সম্পন্ন ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দেখতে চান। তো আমরা জানি যে সারা বছর শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসায় পড়ে আমরা অনেক সময় আল্লাহর নাফরমানিমূলক অনেক কাজ আমরা করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো সময়, আপনি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন যদি আমরা ওরকম সিরিয়াসলি তওবা করতে পারি। আর ব্যাপার হলো যে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে শয়তান যে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত এই 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 সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, বলা হয়েছে রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেঁধে রেখেন, এবং পুরো রমজান মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেঁধে রেখেন এই শয়তানকে। তো শয়তানকে বেঁধে রাখার কারণেই
আমরা দেখতে পাই যে রমজান মাস শুরুতেই এশার নামাজে এত লোক, ফজরের জামাতে এত বেশি বেশি লোক, যেটা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি লোক ফজরে আসে না। জুমাতে দেখা যাবে যে রমজান ছাড়া যে জুমাগুলা আছে, এই জুমাতে যে পরিমাণ লোক আসে তার চেয়ে অনেক বেশি লোক জুমার নামাজে আসে। আহ যত লোক, যত মানুষ ফজরের নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না, এই অসংখ্য অগণিত মানুষ ফজরের জামাতে শরিক হয় এবং এশার জামাতে লম্বা একটা নামাজে তারা শরিক হয়। কারণ কি? কারণ হচ্ছে শয়তানকে বেঁধে রাখা হয়েছে এবং সে ওভাবে আর ওয়াসওয়াসা দিতে পারে না, যার কারণে আমরা মসজিদে আসতে পারি, লম্বা নামাজ আদায় করতে পারি। তো আমাদেরকে গুনাহ মাফের সুবর্ণ একটা সুযোগ হচ্ছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজান দিয়েছেন। তো আজকে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আলোচনা করব মাহে রমজানের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে ইনশাআল্লাহ। তো আমরা জানি যে ইসলামের যে মূল ভিত্তি আছে পাঁচটি। এই মূল ভিত্তি পাঁচটির মধ্যে এর মধ্যে একটা হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। আর শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে শাহাদা, আর একটা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, আর ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত আদায় করা, আর আল হজ্জ বাইতুল্লাহ হজ করা, আর সাওম রমাদান এবং রমজান মাসের রোজা রাখা। তো পাঁচটা মূল ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি হচ্ছে পবিত্র মাহে রমজান। এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন যত ফজিলত রেখেছেন, ফজিলতের বিষয়গুলো আমরা সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কি করে পবিত্র রমজান মাসে রোজা রাখে, whoever fast in Ramadan out of faith and the hope of the reward, যে সে ব্যক্তি যদি খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর কাছ থেকে রেওয়ার্ড পাওয়ার জন্য কোনো মানুষ যদি রোজা রাখে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে he will be forgiven his previous sins, পিছনের জীবনের মানে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা এমন একটা সুযোগ যে রমজান মাস শুরু হওয়ার আগে আপনার অনেক গুনাহ খাতা আছে, আর রমজান মাস শুরু হয়েছে, আপনি একটা রোজা রেখেছেন, এই একটা রোজার বদলাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অন্যতম একটা সুযোগ। এই রমজান মাসে আমরা যেভাবে কি করে রাতের সালাত আদায় করি, বিশেষ করে তারাবির নামাজ, আমরা যে তারাবির নামাজ আদায় করি এটাকে বলা হয় কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ। সো তাহাজ্জুদের নামাজ বলেন আর তারাবির নামাজ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি দণ্ডায়মান হবে, দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ সালাত আদায় করবে, ভলান্টিয়ারি সালাত যেগুলো আছে, এই সালাত যারা আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো এই জন্য আমরা, যদি আমরা মনে করি অনেক সময় যে তারাবির নামাজ এটা তো আর ফরজ না, হ্যাঁ, এই জন্য অনেকে ইচ্ছা করি হয়তো তারাবির নামাজে শরীক হন না। কিন্তু এটা এমন একটা উপায় যে এই সালাত আদায়ের মাধ্যমে
আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাই দিলেন যে আমার উম্মতেরা তোমরা যদি রাত জেগে ইবাদত করো, সেটা আহ তাহাজ্জুদের নামাজ হোক আর এশার নামাজের পরে তারাবির সালাতই হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এইভাবে মাফ করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো খুশখবরি দিচ্ছেন যে ইজা ইজা জা রামাদান, যখন রামাদান মাস আসে, when Ramadan begins, রামাদান যখন শুরু হয়, তো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, the gates of paradise are opened. আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাসমূহ খুলে রাখেন। জান্নাতের সমস্ত দরজা খুলে রাখেন মানে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য ইজি করে দেন। যে আমরা এই রমজান মাসে যদি আমরা চাই আল্লাহর মেহেরবানিতে, তাহলে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। কারণ ওই সময় মানুষ বেশি বেশি নেক আমল করে আর বেশি বেশি গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইজা দাখালা শাহরুর রমাদান, যখন রমজান শুরু হয়, when month of Ramadan starts, এরপরে তিনি বলছেন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আর ওয়াসুলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়, যেটা আমরা একটু আগেই বলেছিলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, রমজান মাসের ইবাদতের মধ্যে আমরা জানি যে ওমরা যদি কেউ পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এই খুশখবরি দিয়েছেন। এক ভদ্রমহিলা, তিনি হজে যেতে পারছিলেন না, বাহন কম ছিল। হ্যাঁ, পরে আহ বলা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে এক কাজ করো তুমি। ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে উমরাতু ফি রামাদান তা'দিলুল হিজ্জাহ, যে a messenger of Allah sallallahu alaihi wasallam said to a woman from among the Ansar, when it is Ramadan, perform Umrah, then for Umrah during its equivalent to Hajj. Subhanallah. আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা পবিত্র রমজান মাসে উমরা পালন করার জন্য চেষ্টা করেন। এটা খুবই ইফেক্টিভ, খুবই একটা ভালো কাজ যে আপনি এমনিতে উমরাতে যে সওয়াব আছে এটা তো সব পাবেনই, এবং এক বিশাল সওয়াব, যে হজ করলে যেরকম সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবেই সওয়াব দান করবেন পবিত্র উমরা যদি আপনি পালন করতে পারেন। রমজানের একটা আমল হচ্ছে যে আমরা শেষ রাতে সাহারি খাই। তো অনেক সময় আমরা মনে করি যে শেষ রাতে আবার উঠবো, তার একবারে খাইয়া শুয়ে থাকি। তো আপনি খাইয়া শুইতে পারেন শেষ রাতে, উঠে সামান্য কিছু, যদি আপনার খুব খিদা না লাগে, তাহলে সামান্য কিছু যদি হয়, এক গ্লাস পানি হয়, এক গ্লাস দুধ হয়, দুইটা খেজুর হয়, এভাবে যদি আপনি খান, তা এটাকে সাহরি হিসেবে ধরা হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সুহুরে বারাকা, কেননা সাহরির মধ্যে তোমাদের জন্য বরকত নিহিত আছে। একটা আছে ফিজিক্যালি স্ট্রেংথ পাওয়া যায়, এনার্জেটিক হয়ে আপনি সকাল থেকে কাজ শুরু করতে পারেন। আর দেখা গেছে রাত্রে আপনি খাইলেন, তারাবির নামাজ পড়িয়ে অনেক খিদা লাগছে, শেষ রাতে উঠতে পারলেন না, খাইলেন না, তো দুপুর আর আগেই আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে গেলেন। হ্যাঁ, আর এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বরকত রেখেছেন। এই জন্য যদি আপনি সাহরির সময় যদি আহ বেশি খাওয়ার প্রয়োজন নাই, আপনি সামান্য হলেও কিছু খাইবেন, তাহলে বরকত থেকে আপনি বঞ্চিত হবেন না। এজন্য সাহরি খাইবেন। আরেকটা, রমজানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় রেখেছেন যে পুরো শুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই পুরো রমজান, এই রমজানের এই সময়টাতে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারির মুহূর্তে
সূর্য অস্ত যাওয়ার আগে, যে ইফতারের সময় হয়ে যাচ্ছে এর খানিক সময় আগে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন যে আমার অসংখ্য অগণিত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নাজাত দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইল। যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতি রাত্রেই কি করেন, তিনি তার বান্দাদেরকে মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে নাজাত দেন। এভরি ব্রেকিং অফ দি ফাস্ট আল্লাহ হ্যাজ পিপল হোম এ ফ্রিজ ফ্রম হেল ফায়ার। যে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হয় এবং ইফতারির সময় দোয়া কবুল হয়। রমাদান যে শব্দটা কোরআনুল কারীমে আসছে, এই রমাদান বলেছে রামিম দোয়াদ, এই রমজান থেকে এটা উৎপত্তি, এটার মূল 3টা অক্ষর। বলা হয়েছে এর অর্থ হচ্ছে যে পুড়িয়ে ফেলা। এটা রমাদানকে রমাদান নামকরণ করা হয়েছে এই কারণে যে রমাদানের রোজা রাখলে মানুষের গুনাহ এরকম পুড়ে ছাই হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই রমজানের আমি শুরুতে যে আয়াতটি তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কথা এখানে উল্লেখ করেছেন। একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার লোকেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে আও ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে রমজানের রোজা। আমরা জানি রমজানের রোজা হচ্ছে ফরজ, আর কিছু রোজা আছে নফল। আর ফিকহের ভাষায় ওয়াজিব বলে আরেকটা কথা বলা হয়েছে, এটা আবার সব মাযহাবে নাই। তো এই ওয়াজিব যেটা আছে বলা হয়েছে মানতের রোজাটা, এটা হচ্ছে ওয়াজিব, যে আপনি যদি মানত করেন যে আমি আহ এবার রমজান মাসে বা এর থেকে মানে রমজান মাসের বাইরে যে কোনো সময় অমুক মাসে আমার এই কাজটা হইলে আমি 3 দিন রোজা রাখবো, এরকম মানত করলে এই মানতের রোজাগুলো ওয়াজিব। আর আবার কিছু রোজা আছে যেটাকে সুন্নত বলা হয়, আশুরার রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আরাফার রোজা, এরপরে প্রতি প্রতি সপ্তাহে 2 দিন, এরপরে চন্দ্র মাসের 3 দিন, এই জাতীয় রোজা। আর 3 দিন 5 দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে, যে 5 দিন কোনো অবস্থাতে আপনি রোজা রাখতে পারবেন না, রোজা রাখলে আপনাকে শাস্তি দেওয়া হবে। এর মধ্যে 2 দিন, 2 ঈদ হলেন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এবং সেই সাথে আহ ঈদ উল ফিতরের পরে আরো 3 দিন বলা হচ্ছে আইয়ামুত তাশরিক। এটা হচ্ছে খাবার এবং পান করার দিন, আকলুশ শুরব। যে এই আইয়াম তাশরিক হচ্ছে যে আপনি খাওয়া দাওয়া করবেন আর আল্লাহর বড়ত্ব বর্ণনা করেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যে হেদায়েত দিয়েছেন এই জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর শুকরিয়া, আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন। সো এখানে দেখা যাচ্ছে যে রোজা আমাদেরকে ফরজ করা হয়েছে, বলা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের উপরে রোজা ফরজ ছিল। আর লাআল্লাকুম তাত্তাকুন, যে যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। এই যে তাকওয়া হাসিল করতে পারো, এই রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে, রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া হাসিল করা। তাকওয়া কি জিনিস? হোয়াট ইজ তাকওয়া? বলেছে তাকওয়া মূল শব্দটা হচ্ছে ওয়াও কাফিয়া, ওয়াকুইন। এর অর্থ হচ্ছে বেঁচে থাকা, দূরে থাকা, যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হচ্ছে তাকওয়া। এই উদ্দেশ্যেই পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে তাকওয়ার একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আদেশের আনুগত্য করা, আল্লাহর আদেশের আনুগত্য করা, তার নাফরমানি না করা, আল্লাহকে সব সময় স্মরণ রাখা, তাকে ভুলে না যাওয়া এবং তার শুকরিয়া আদায় করা, তার সাথে কুফরি না করা। আল্লাহর আদেশ মানা, কোন অবস্থাতে আল্লাহর অবাধ্য না হওয়া, আল্লাহর সবসময় শুকরিয়া আদায় করা, আল্লাহর কুফরি না করা,
আর আল্লাহকে সবসময় মনে রাখা, দিনে রাতে সব অবস্থায় আপনি আল্লাহকে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা জানি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছিলেন যে, উবাই ইবনে কাব, আপনি বলেন যে তাকওয়া কি জিনিস? তো তিনি বলছিলেন যে, আপনি কি এমন কোন সময় হয়েছে যে আপনি একটা গিরিপথ দিয়ে, কাঁটাযুক্ত একটা পথ দিয়ে হাঁটছেন এরকম? তিনি বলছেন, হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে আমার। তিনি বলছেন, এই সময় আপনি কি করেছেন? যে আমি আমার কাপড়গুলোকে খুব আহ সেমঠে ধরে আমি কি করেছি, খুব সতর্কতার সাথে এই জায়গাটা পাড়ি দিছি, যাতে করে ওই কাঁটাগুলো আমার কাপড়ে না ধরতে পারে, আমার গায়ে না লাগে, আমি পিছলে না যেন পড়ি। তিনি বলছেন যে এটার নাম হচ্ছে তাকওয়া। যে আপনি এমন অবস্থায়, এই সমাজে যত রকমের পাপের কাজ আছে, সব পাপের কাজগুলা, সব পাপের কাজ চলতেছে আপনার আশেপাশে। ওই জঙ্গলের কাঁটা যেমন আপনার গায়ে না লাগার জন্য আপনি খুব খেয়াল রেখেছেন, ওইরকম এই দুনিয়াতেও আপনি চলার সময় সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ গুনার একেবারে বিড়ে দিয়ে আমি ঢুকে যেতেছি, চতুর্দিকে ডানে বামে পিছনে সামনে সব দিকে খালি মানুষ পাপাচার, পাপের কাজ করতেছে। আমার গায়ে যেন পাপের আসর না লাগে, আমি যেন ওগুলোতে জড়িয়ে না পড়ি। হ্যাঁ, আপনি আপনার বন্ধু বান্ধব, বলা হচ্ছে যে মানুষ বন্ধু বান্ধবের কারণেই অনেক সময় ভালো হয় এবং খারাপ হয়। তা আপনার বন্ধু বান্ধব যদি এরকম খারাপ থাকে, বন্ধুত্বের খাতিরে আপনি কি করবেন? তাদের সাথে যাইয়া পরে খারাপ কাজে আপনি জড়াই যাবেন। তো এই জন্য এমন ভাবে চলবেন যাতে করে আপনি খারাপ পথে না জড়ান। তো এই জন্য বলা হয়েছে যে এরকম পিচ্ছিল পথে চলার সময় যেরকম সতর্কতা অবলম্বন করা হয়, রমজানে আপনারা এরকম, আমরা এরকম সতর্কতার সাথে আমরা চলব। মাতার হাজিরিন, তারপর গুরুত্বের ব্যাপারে বলা হয়েছে, কোন মানুষের যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন আর তার ভিতরে যদি আল্লাহর ভয়, আল্লাহর নিষেধ থেকে বাঁচার অনুভূতি এবং আল্লাহর আদেশ মানার যে ইচ্ছা শক্তি, এটা যদি তার ভিতরে চলে আসে, অর্থাৎ সংক্ষেপে আমরা যেটা বলি যে সে যদি তাকওয়াবান হইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা নিয়ামত দান করেন, যে নিয়ামতটা মানে অমূল্য একটা সম্পদ। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, if you fear Allah, He will grant you a criterion and will remove from you your misdeed. আল্লাহ একটা ক্রাইটেরিয়ান আপনাকে দান করবেন, আহ একটা একটা জিনিস আপনাকে দান করবেন, যাকে ফুরকান বলা হয়েছে। ফুরকান বলা হয় আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যে হক এবং বাতিল পার্থক্য করার যে ক্ষমতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো এইটা দেখলে, এটা যদি আপনি হাসিল করতে পারেন, তো যখনই আপনি দেখবেন আহ কোন একটা খারাপ কাজ, সাথে সাথেই আপনার এখানে ধরা পড়বে, ও না না, এটা তো খারাপ কাজ, আমি এটা করতে পারি না। হ্যাঁ, এটা ভালো কাজ, এটা আমার করা দরকার। অনেক মানুষ আছেন দেখবেন, এই কানাডাতে আসার পরে বছরের পর বছর চলে গেছে, জুমার নামাজ পড়ে না, এবং তারই কোনো অনুভূতি নাই যে জুমার নামাজ আমি ছেড়ে দিচ্ছি বছরের পর বছর। 5 ওয়াক্ত নামাজের তো খবরই নাই, এমনকি জুমার নামাজ পড়ে না। দেখা যাচ্ছে তার ভিতরে এই অনুভূতি নাই, যে এই অনুভূতি যে আমি আমি এটা ভুল করতেছি, এটা তার ভিতরে নাই। কিন্তু আরেকজন এমন, এই তারই হয়তো এক বন্ধু হইতে পারে, কোনো কারণে এক এক একদিন জুমার নামাজ মিস হওয়ার কারণে তার সে তার মাথা ঘুরে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কি করলাম, জুমার নামাজ পড়তে পারলাম না। তার খালি পেরেশানি, কারণ ভিতরে তাকওয়া আছে। ওই তাকওয়াই আপনাকে বলে দিচ্ছে যে এটা খারাপ জিনিস, জুমার নামাজ ছেড়ে দেওয়া তোমার উচিত আছে, যেভাবেই হোক তুমি জুমার নামাজ আদায় করবা। অনেক মানুষ আছে হারামের সাথে জড়িয়ে আছে, ইনকামে হারাম পথে আছে, কিন্তু তার এই কোনো অনুভূতি নাই
যে আমি হারামে আছি, কানাডাতে আসার পরে আবার হালাল হারাম বাস বিচার করলে এখানে আর আসলেন কেন? এখানে আসছি তো কিছু মাল কামানোর জন্য। আমরা আর ওগুলা হালাল হারাম বুঝাইলে আমাদের হবে নাকি? তো এইভাবেই দেখা গেছে যে সে তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানে কোন খারাপ কাজের যে অনুভূতি, যে এই জিনিসটা খারাপ, এটা বুঝ শক্তিটাই আল্লাহ তার থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। বলা হয়েছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ কলবের মধ্যে সিল মেরে দিয়েছেন। হ্যাঁ, 2000 মানুষ মারার পরেও যদি আপনি মনে করেন যে আমার দোষ কি, আপনি চিন্তা করবেন। তো এইভাবেই মানে বড় বড় ধরনের অপরাধ করার পরে আপনার মনে হবে না আমার তো কোনো দোষ নেই। কারণ কি ব্যাপার হয়েছে যে আপনার অন্তরে আল্লাহ সিল মেরে দিচ্ছে, যে আপনি আহ মানে আপনি যখন কোনো পাপ কাজ করেন, এই পাপ কাজের করার পরে আপনার ফিলিংস আসে না যে আমি পাপ করছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে ফুরকান দেন নাই। আল্লাহ বলছেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব এবং তোমাদেরকে এখন অনুভূতি শক্তি দান করব, যে অনুভূতি শক্তি দিয়ে হালাল এবং হারাম তুমি খুব ভালো করে বুঝবে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে বিভিন্ন ভাবে নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাব, যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন যাদেরকে তিনি কিতাব দিয়েছিলেন মিন কাবলিকুম, তোমাদের পূর্বে, আর ওয়াইয়াকুম, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন? আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো। হ্যাঁ, ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা যদি এই তাকওয়া হাসিল না করো, এইভাবে রোজা আসে আর রোজা রাখা যায়, আর তোমার যদি তাকওয়া হাসিল না হয়, তুমি যদি আমার অনুগত বান্দা না হও, তুমি তোমার মতো করে চলো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি, জেনে রাখো আসমান এবং জমিনের যা কিছু আছে সবার মালিক হচ্ছে আমি। তোমার তাসবিহ তাহলিল, তোমার সালাত আর তোমার সওম, এটার জন্য আমার প্রয়োজন না, এটা তোমার প্রয়োজনে তুমি করবা। সুতরাং আহ ওয়াকান আল্লাহু গানিয়্যান হামিদা, এবং আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এবং তিনি সতত প্রশংসিত। যে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 17 বার প্রতিদিন ফরজ নামাজে যদি 17 বার আপনি না পড়েন, আল্লাহর কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, এই দুনিয়ার কোনো মানুষও যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করে, আল্লাহর যে ফেরেশতারা আছেন যেভাবে যাকে যেখানে লাগাই দিয়েছেন সেখানেই তারা ইবাদত করতেছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আমরা যেন আল্লাহ তাকওয়া হাসিল করার জন্য চেষ্টা করি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। সো রামাদান কেমন করে তাকওয়া সৃষ্টি করে, যে আল্লাহর ভয় ভীতি আমাদের মধ্যে তৈরি হয় কেমন? সাপোজ আমরা যখন সাহরি খাই, আমাদের ক্যালেন্ডারে একটা সময় আছে যে ফজরের রক্ত শুরু হয়ে গেল, এর আগ পর্যন্ত আপনি সাহরি খাইতে পারবেন। তা এখন আপনি সাহরি খাইতে বসছেন, দেখা গেছে যে আপনি আহ খাবার দাবার অনেক আইটেমস, এটা বলতে গেলে তো অনেক দিকেই কথা বলতে হয়, আমরা সঙ্গে ওদিকে যাচ্ছি না। যে আপনি খাবারের অনেক আয়োজন করছেন, বাট আপনি দেখলেন যে সামান্য একটা দিয়ে খাইতে পারবেন, আবার রাইট হয়ে যাচ্ছে। তো এটা আপনি একাই করে আছেন। তা এরকম কেউ এরকম করবে নাকি যে যেহেতু আমি বেচলার মানুষ একা থাকি আর এখানে ঘরের ভিতরে কেউ নাই, অথবা দুই বন্ধু একসাথে বলা যায় যে দুইজনে খাইয়ে নেই, আর যা হয় হবে, বাইরে তো কোনো মানুষ জানবে না। হ্যাঁ, আজান হোক আর অক্তার যাও, ফজরে আসো, অসুবিধা নাই না, সাথে সাথেই সে খাওয়া বন্ধ করবে। যখনই দেখবে হয় তাড়াতাড়ি 5 মিনিট আছে, এর 5 মিনিটের ভিতরে খাওয়া দাওয়া শেষ করেন, শেষ করে আপনার সেহরি খাওয়া শেষ এবং রোজা শুরু হবে। আহ জিজ্ঞেস করেন যদি আপনি যে ভাই আপনি খাওয়া শেষ করলেন, সময় তো যদিও নাই কিন্তু খান না, খাবার তো আছে। কয় যে আর কেউ না থাকলে আল্লাহ তো দেখবেন, সুবহানাল্লাহি বিহামদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এই যে আল্লাহ দেখবেন, আল্লাহ কি শুধু সেহরির সময় দেখেন? সব সময় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন যে পুরা 1 মাস তোমাকে আমি এভাবে ট্রেনিং দিব যে তুমি সাহরির সময় শেষ হয়ে গেলে আর খাইবা না, এই কারণে যে আর কামনা না দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তো তোমার যেন এটা ভিতরে এরকম তুমি এটা প্রিজার্ভ করতে পারো, ভিতরে ধরে রাখতে পারো,
যে যেখানেই থাকি, মসজিদে, মসজিদের বাইরে, এরপরে সেহরির সময়, আহ যে কোনো জায়গায় আমি আসি, কেউ না দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এর পাশাপাশি মনে করেন আপনি ইফতারির সময়টা ধরেন, সেহরির সময় তো খুব বেশি খিদে লাগে না, শুধু মাথার মাঝে থাকে যে যা খাবো এটা দিয়ে কি ইফতার পর্যন্ত দিতে পারবো কিনা। তো এই জন্য ওই যে পানি আর 2 গ্লাস খা, তো এরকম খেয়ে খেয়ে আমরা টার্গেট থাকে যে ইফতার পর্যন্ত। বাট ইফতারির সময় তো সারাদিন না খেয়ে আছেন। এখন না দিনটা একটু ছোট হয়েছে, আমরা তো জুন মাসে রোজা রাখছি, জুন জুলাইতে অনেক লম্বা, 9টা 5-এ ইফতার হয়েছে শেষ পর্যন্ত। তো এই সময় যা ইফতার করি আমরা, আমাদের সামনে খাবার আছে, আমরা চাইলে খাইতে পারি। বাইরে হয়তো মসজিদে আসলাম সবার সামনে, ওখানে কেমনে খাই, লোকেরা বলে ভাই আর 5 মিনিট বাকি আছে, আপনি শুরু করে দিলেন। বাট আমি ঘরে বসে বসে তো ইফতারির 10 মিনিট আধ ঘন্টা আগে খেয়ে নিতে পারি। কিন্তু আপনি খান না কেন? যে আমার ঘরের ভিতরে কেউ না দেখুক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখবেন। আল্লাহ হচ্ছেন সামিউন বাসীর, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। তো এইভাবে আমাদের ভিতরে পবিত্র মাহে রমজান আমাদের জন্য তাকওয়া তৈরি করে। আহ এরপরে আমরা সংক্ষেপে বলে নিব যে আমরা পবিত্র রমজান মাসে কি করব। আমাদের একটা প্ল্যান থাকা দরকার। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আহ 5 ওয়াক্ত ফরজ নামাজটা যেন আমরা ঠিক মতো আদায় করি। অনেক সময় আছে যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কিয়ামুল লাইল করি, তারাবির নামাজ 20 রাকাত পড়ার পরে আরো 2 রাকাত বসে বসে পড়ি, অনেক কিছু ইবাদত বন্দেগী করি, কিন্তু দেখা গেল কোনো কারণে আমি ফরজ নামাজ ছুটে গেছি। তো খেয়াল রাখতে হবে যে অন্তত অন্য মাসে যাই হোক, রমজান মাসে যাতে আমার কোনো ফরজ নামাজ না ছুটে, এবং যতদূর সম্ভব আমরা জামাতে পড়ার জন্য চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিদিন আমরা একটু কোরআন তিলাওয়াত করব। কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াত একটা অভ্যাস জারি রাখলে, বলা হয়েছে যে আপনি যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে 4 পৃষ্ঠা করে কোরআন তিলাওয়াত করেন, প্রতি ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে 4 পৃষ্ঠা পড়ে আপনি কাজে যান, জুয়ারে আরো 4 পৃষ্ঠা, এরকম পড়ে আপনি যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে 4 পৃষ্ঠা পড়তে পারেন, তাহলে আপনার পার ডে 20 পৃষ্ঠা হয়ে যাবে। আর 20 পৃষ্ঠা হচ্ছে 1 পারা, হাফিজে কোরআনের 20 পৃষ্ঠা হচ্ছে 1 পারা। তাহলে দেখবেন আপনি মাস শেষে আপনার 1 খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআন তিলাওয়াত আমরা বেশি বেশি করব, আর কোরআন আমরা বুঝে পড়ার জন্য চেষ্টা করব। আমরা যদি কমই তিলাওয়াত করি তাহলে যেন আমরা বুঝতে পারি। কিছু ইবাদত আমাদের এমন করা দরকার যেটা আমরা অন্য মাসে করি না। তো এই জন্য অন্য মাসে যদি আপনি কম করে থাকেন, বিশেষ করে কোরআন তিলাওয়াত এবং সামান্য কিছু কোরআনের কিছু অংশ মিনিং সহ, তাফসীর সহ যদি আমরা পড়ি, তাহলে কোরআন সম্পর্কে আমরা জানতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1-2টা হাদিস, প্রচুর, আপনি অ্যাপস আছে, হাদিসের অ্যাপস গুলা, চাইলেই আপনি হাদিস, প্রথমে রমজান সংক্রান্ত হাদিসগুলা আমরা পড়ে নিতে পারি। নফল নামাজ পড়ার ব্যাপারে তাহাজ্জুদের গুরুত্ব অপরিসীম। যে আল্লাহ রাব্বুল আলামিন, এই এমনিতে আমরা তো রাতে উঠতে পারি না, কিন্তু তাহাজ্জুদে, রমজানে যেহেতু তাহাজ্জুদে ওঠার সুযোগ আছে, সেহরি খাইতে গেলে আমরা উঠতে হয়। তো এই জন্য আমরা প্রতিদিন একেবারে কম হইলেও 2 রাকাত নামাজ যেন পড়ে, 2 রাকাত 4 রাকাত যা পান, আহ যে যত বেশি পারেন পড়েন, অন্তত যেন 2 রাকাত হইলেও যেন আমরা পড়ি। সেহরির সময় উঠলাম, অজু করলাম, তারপরে 2 রাকাত নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, আমরা এই কাজটা যেন করতে পারি। প্রতিদিন কিছু কিছু সাদকা করা, দান খয়রাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে বলা হয়েছে যে আজওয়াদুন নাস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বেশি দানশীল। মুহাম্মদের সবচেয়ে বেশি দানশীল হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বলা হয়েছে যে বিশেষ করে রমজানে আসার পরে জিবরিল আমিন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান খয়রাত করার অবস্থা এমন হয়তো, বলা হয়েছে বাতাসের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। বাতাস যেভাবে খুব দ্রুত গতিতে চলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই তিনি দান খয়রাত করেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আসরের বা এরকম কোন এক সময় নামাজ পড়লেন, নামাজ পড়ে সালাম ফিরানোর পরে হঠাৎ কোনো কথাবার্তা নাই,
খুব দ্রুত ঘরের ভিতরে ঢুকলেন। এরপরে কিছুক্ষণ পরে ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে আল্লাহ রাসূল দ্রুত গেলেন আর দ্রুত আসলেন। আমাকে ওরা কিছু জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল বললেন, না, আমার হঠাৎ করে মনে পড়লো যে ঘরে সামান্য স্বর্ণের একটা টুকরা আছে। তা আমি যেয়ে তাড়াতাড়ি বলে দিলাম যে ওটা তোমরা সদকা করে দিও। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে তসবিহ তাহলিল করে একটু সময় যাবে, এর আগে যেন ওটা হয়ে যায়। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করেন। এই জন্য আমরা মনে করেন আহ রমজানের আগেই আমরা চাইলে আমাদের দেশে আমাদের আত্মীয় স্বজন অনেকে আছে, আমাদের পাড়া প্রতিবেশী অনেক গরিব আছে, আমরা চাইলে কিছু টাকা পয়সা তাদের জন্য রমজানের একটা ফুড প্যাকেজ আমরা তাদেরকে দিয়ে দিতে পারি, যাতে তারা এটা দিয়ে রমজানে খাওয়া দাওয়া করবে। আর এমনিতে আমরা মসজিদ গুলোতেও দান খয়রাত করতে পারি। এক্ষেত্রে আপনি মনে করেন চান যদি যে প্রতিদিন যেখানেই নামাজ পড়বেন মাগরিবে ইফতারে, ওখানে আল্লাহর রাস্তায় মিনিমাম হইলে $1 আল্লাহর রাস্তায় দান করেন। দানটা অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে সমস্ত মানুষ সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করে। যে যা দেওয়া হয়েছে আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমার তো খুব বেশি নাই, আমার $1 আছে আমি $1 দিলাম, হ্যাঁ আমার $5 আছে আমি $5 দিলাম। এইভাবেই সবসময় বেশি বেশি দান খয়রাত করা, কারণ রমজানে দান খয়রাতের খুব বেশি সওয়াব রয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, একে অপরের জন্য বেশি বেশি দোয়া করা। আমরা আমাদের ফ্যামিলির, আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, স্ত্রী তার হাজবেন্ডের জন্য, আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। এটাই দোয়া করার মধ্যে আলাদা একটা ফায়দা হইলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার ভাইয়ের অসাক্ষাতে যদি তার জন্য তুমি দোয়া করো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠান। আর ফেরেশতা এসে বলেন, রব্বুল আলামিন আপনার এই বান্দা ওই যে তার জন্য দোয়া করলো, ওইটা আপনি তার শানে আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন আপনি দোয়া করলেন, আল্লাহ আমারও ভাইয়ের কোনো জব নাই, বরং অসুবিধার মধ্যে আছে, ফেরেশতার সাথে যেমন রব্বুল আলামিন তার জন্য কোনো সমস্যা থাকে জবের, ওইটাই আপনি ফয়সালা করেন। তা ফেরেশতারা আমিন বলে। তো এই জন্য আপনি একজনের অসুস্থ, তার জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন আমার অমুক ভাই অমুক বোন অসুস্থ, আপনি তাকে সেবা করে দেন। ফেরেশতা বলেন, রব্বুল আলামিন আপনার যে বান্দার দোয়া করলো তার যদি কোনো অসুখ বিসুখ থাকে ওইটাই আপনি সেবা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্যের জন্য বেশি বেশি দোয়া করা। এরপরে জান্নাত থেকে, জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এভাবে বেশি বেশি দোয়া করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, জান্নাতাল ফেরদাউস, এরকম করে বেশি বেশি দোয়া করবে। আর কোয়ালিটি সম্পন্ন ইবাদত, আমরা শুরুতেই যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন উত্তম আমল। তো এই জন্য আপনি যা পারেন, অনেক সময় আছে যে আমরা আহ যে আমার 20 রাকাত পড়তে হবে, বা আমার নফল আরো 5 রাকাত, তাহাজ্জুদের নামাজ 12 রাকাত বা 8 রাকাত পড়তে হবে। এখন আপনি দেখলেন 8 মিনিট সময় আছে, বা 10 মিনিট সময় আছে, কি 15 মিনিট সময় আছে। কারণ 15 মিনিট সময়ের ভিতরে আপনি তাহাজ্জুদের নামাজও পড়তে চাইছেন, আবার খাওয়া দাওয়া দরকার। এখন আপনি চিন্তা করলেন যে তাহলে এই 5 মিনিটে 8 রাকাত পড়ে দেবেন। 5 মিনিটে আপনি 8 রাকাত পড়তে যাইয়া কি রুকু কি সিজদা কিছুই আপনার ঠিক মতো হইল না। এই 5 মিনিটে যদি আপনি 2 রাকাত পড়েন ধীর স্থির ভাবে, তাহলে এই এই কোয়ান্টিটির চাইতে এই কোয়ালিটিটাই আল্লাহর দরবারে পছন্দনীয়। এই জন্য আমরা যা ইবাদত বন্দী করবো, এটা যেন আমরা কোয়ালিটি ইবাদত করতে পারি, বিষয়টা আমরা খেয়াল রাখবো। আহ আরেকটা হচ্ছে যে আমরা শেষ দশকে আমরা যেন কি করি, লাইলাতুল কদর তালাশ করি আগে থেকেই। আপনি যদি চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো ইতিকাফ মিস করেন। সুবহানাল্লাহ। মানে কি পরিমাণ মজবুত সুন্নত এটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। বিদায় হজ্জের সময়, সরি এই যে মক্কা বিজয়ের সময়, এই সময় রমজান মাস ছিল। এখন যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে, এই সমস্ত সার্বিক কার্যক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত ছিলেন। হ্যাঁ, তিনি ইতিকাফ করতে পারেন নাই। পরের বছর 20 দিন ইতিকাফ করছে। সুবহানাল্লাহ। ইতিকাফ কেন করা হয়? ইতিকাফ করা হয় সার্চিং দ্য লাইলাতুল কদর,
লাইলাতুল কদরকে তালাশ করার জন্য একেবারে আপনার পরিবার পরিজন সবকিছু ছেড়ে পাগলের মতো এসে আল্লাহর দরবারে হাজির হলেন, রব্বুল আলামিন লাইলাতুল কদর আপনি আমাকে নসিব করেন। তো এই জন্য আমাদের উচিত যে লাইলাতুল কদরের জন্য আমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা। এই জন্য আগের থেকে যদি আপনি ব্যস্ততা কমিয়ে নেন, এই যে মনে করেন না, মাঝে মধ্যে আমরা দেশে যাই, তো দেশে যাওয়ার আগে আমি চিন্তা করি যে 2 সপ্তাহ তো ওখানে থাকবো বা 3 সপ্তাহ, এই 3 সপ্তাহে আমার এখানে যাতে কোনো সমস্যা না হয় এজন্য আগ থেকে এগুলো আপনি একটু গুছিয়ে রাখলেন, 3 সপ্তাহ দেশে কাটাই আবার ফিরে চলে আসলেন। তো ওরকম আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে আমি এবছর লাইলাতুল কদর পাওয়ার জন্য এতেকাফ করবো, তাহলে আমি 10 দিনের জন্য আমি নিজের থেকে আগে একটা সময়টা বাঁচিয়ে নিই, তাহলেই আপনি দেখবেন পারবেন। তো লাইলাতুল কদর তালাশ করা। সর্বশেষ যেটা বলতে চাই যে আমাদের যত ভালো আমল আছে এবং বদ আমল আছে, যত আমাদের বদ খাসলত আছে, আমরা যদি আমাদের গুনার একটা তালিকা করি, আপনি দেখলেন যে আমি তো মিথ্যা কথা বলি, তারপরে গীবত করি, নানান ধরনের এরকম কি কি আমার আমার নিজে, এটা কাউকে দেখানোর দরকার নেই। আপনি নিজে নিজে লেখেন যে আমি যে সমস্ত গুনার কাজ করি বা আমার থেকে যে সমস্ত গুনার কাজ হয়ে যায়, এরপরে একটা তালিকা বের হবে। এই তালিকা থেকে আপনি যতদূর সম্ভব কয়েকটা বাদ দেন, যে এই রমজান মাসে আমি মিথ্যা কথা বলবো, এই রমজান মাসে আমি গীবত কার করবো না, এই রমজান মাসে আমি কারো ক্ষতি করবো না। তো এইভাবে যদি আপনি একটা খারাপ কাজের তালিকা করে ওখান থেকে বাঁচতে, যদি বেশি নিতে না পারেন কমাইয়ে নেন, আস্তে আস্তে পরবর্তীতে সামনে আবার দেখবেন চেষ্টা করে আর 3টা বাদ দেওয়া যায় কিনা। তো একেবারে যদি আপনি চান, কেউ স্মোকার আছেন যারা চিন্তা করেন যে না আমি এবার রমজানে আর স্মোক করবো না, এবং এটা ইজি, এটা পারা যায়। আমরা দেখছি অনেক মানুষ দেখা গেছে যে রমজানের আগে মুখে দাঁড়িয়ে উঠি না, ঈদের সময় দেখা যায় দাঁড়িয়ে আছে। দেখা গেছে যে তার একটা পরিবর্তন চলে আসছে, তিনি উমরাতে গেছেন, উমরার থেকে এসে দাঁড়িয়ে রাখছেন, একটু ভালো কাজ। এইভাবে আপনারা কি করতে পারেন, গুনার কাজ যেটা আছে এটা থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করবেন। আর নেকির কাজ যেগুলো আছে, আপনি দেখলেন যে আমি আগে সপ্তাহে 2 দিন তিলাওয়াত করতাম কোরআন, আচ্ছা দেখি আমি বেশি না পারলে যদি 4 দিন পারি কিনা। হ্যাঁ, তো এইভাবে আমি তাহাজ্জুদের নামাজ আগে সপ্তাহে 2 দিন পড়তাম, এখন দেখি 4 দিন পড়তে পারি কিনা। এইরকম যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো ইনক্রিজ করার জন্য এটা চেষ্টা করা। আর যত মন্দ কাজ আছে, মন্দ কাজের একটা তালিকা করে ওটা থেকে নিজে বাঁচা এবং পরিবার পরিজন। বিশেষ করে একটা হাদিসের কথা আমি আপনাদের বলি, যে বলা আছে আয়াতুল মুনাফিকের সালাস, যে মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, আর ওইজা তুমিনা খানা, এবং যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে। এই মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, এটা সব হচ্ছে মুনাফিকের লক্ষণ। তো এই সমস্ত বড় বড় কোনো পাপ যদি আমার কাছে থাকে, তাহলে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ রসুল বলছেন ওয়াইন সামা ওয়া সাল্লা জামা আন্নাহু মুসলিম, যে ওই ব্যক্তি যদি সালাতও আদায় করে আর রোজা, রমজান মাসে রোজাও রাখে, এবং নিজে মনে করে যে আমি একজন পাক্কা মুসলমান, যেহেতু রমজানের রোজা রাখছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, সব কিছুই করতেছি, আল্লাহ রসুল বলছেন যে এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, যে ওই লোকটি হচ্ছে মুনাফিক, যে এইরকম 3টা বা 4টা বদ আমল তার মধ্যে আছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে চাই। সর্বশেষ আমরা বলবো যেটা আমরা চেষ্টা করব যে বেশি বেশি আমরা নেক আমল করার চেষ্টা করব, যত বেশি করা যায় আমরা যেন নেক আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র মাহে রমজানে আমাদের এটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে রমজানের কদর করা, রমজান থেকে উপকৃত হওয়া, রমজানে আমরা আমাদের লাইফের একটা চেঞ্জ যাতে আমরা নিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।